আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খান ইটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি সাবমার্সিবল, একঘোড়া সাবমার্সিবল মোটরের ব্যবচ্ছেদ নিয়ে। পুরো ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়ে আমি কথা বলবো, এর কয়েল, বাইন্ডিং সহ সেটিংয়ের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি দেখাবো এবং শেষে আপনাদের সাথে শেয়ার করব এর ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে। আমি মামুন হোসেন আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই মোটরের কাজ শুরু করার পূর্বে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর তা হলো আমি আগে থেকেই কিছু কয়েল এর মধ্যে ইনস্টল করে রেখেছিলাম। কারণ ব্যাপারটা এরকম, বুঝতেই পারতেছেন যে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, কারণ একটা মোটরের কাজ শেষ করতে অনেকটা সময় লাগে, প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে ফুল প্রসেসটা করতে। তো এতটা সময় তো আর আপনাদেরকে বিরক্ত করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি অনেকটা স্লিপ করেছি এবং খুব ছোট করে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, একেবারে সহজ এবং সরল কিভাবে আমরা এই কাজগুলো করি। এখানে জটিলতার কিছুই নাই। আপনি চাইলে পারে যে কেউ এই ভিডিও থেকেই আপনি শিখতে পারেন এই মোটরের কানেকশান সহ সেটিংয়ের সম্পূর্ণ প্রসেস। তো এখন আমি যা করছি তা হচ্ছে, আমার রানিং কয়েলটা আগেই ঢুকানো ছিল, আমি শুধু স্টার্টিং কয়েলটা ঢুকাচ্ছি। স্টার্টিং কয়েলের যেই আপনার পার্ট, এইটা হচ্ছে হলো দুইটা অংশে বিভক্ত থাকে। প্রথম দুটো কয়েলের এবং প্রত্যেকটা কয়েল দুটো অংশে, ভিতরের একটা কয়েল এবং ঠিক তার উপরে বাইরের আরেকটা কয়েল থাকে। এই মোটরগুলো হচ্ছে আপনার 2850 RPM, আর সঙ্গত কারণেই এখানে আপনার দুইটি পোল থাকবে। কয়েলের জন্য ঠিক দুটো পোল থাকবে, একটা পোল আপনার যে পাশে ঠিক তার উল্টো পাশে আরেকটা পোল থাকবে, এবং এই দুটো পোলের মাধ্যমেই এই মোটরে আপনার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ড আপনার রোটারকে আপনার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য কাজ করবে। প্রথমে আপনারা জানেন যে মোটরে প্রথমে যেটা হয়, সেখানে বিদ্যুৎ শক্তি আপনার চুম্বক শক্তিতে কনভার্ট হয় এবং সেই চুম্বক শক্তি রোটারের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হয়। তো এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য আমাদের কয়েল প্রয়োজন, এবং কয়েলটাকে অবশ্যই সুন্দর এবং সাজানো গোছানো ভাবে আপনাকে ইনস্টল করতে হবে। কারণ অনেক সময় আমি এমনটা দেখেছি যে আমার সাথে কাজ করেছে অনেক জুনিয়র, যারা তারা কয়েল ঠিক মতো ইনস্টল করে না। অনেক সময় তারা একটু অবহেলা করে, তারা কয়েলটাকে ঢুকানোর সময় এলোমেলো করে। সেক্ষেত্রে হয় কি, আপনার স্লটের মাঝখানে কয়েলটা অনেকটা ফুলে থাকে। তো যদি এরকম হয় তাহলে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার উপরের যে সেপারেটর পেপার দেওয়া থাকবে, সেই পেপারটা কিন্তু অনেক সময় উঠে আসতে পারে, এবং যদি এরকম হয় তাহলে নিশ্চিত মোটরটা আপনার ডিস্ট্রয়েড হয়ে যাবে। আবার পুনরায় আপনাকে এইটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা তা চাই না। আমরা চাই যে যেই কাজগুলো আমরা করি বা করতেছি, সেই কাজগুলো অনেক দিন যেন লাস্টিং করে, এর লংজিভিটি যেন অনেকটা বেশি থাকে, এবং এটা যেন একটা ভালো পারফরমেন্স আমাদের গ্রাহককে দিতে পারে। এই বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। আমি স্টার্টিং কয়েল সংযুক্ত করতেছি, এবং স্টার্টিং কয়েলটা সংযুক্ত হয়ে গেলেই আমি এর কানেকশানে চলে যাব, কারণ আমার আগে থেকেই রানিং কয়েল ঢুকানো আছে। রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল, একটা মোটরের সাধারণত সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজের মোটরে আপনার দুটো অংশ থাকে। একটা হচ্ছে হলো আপনার রানিং কয়েল, এবং আরেকটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েল। রানিং কয়েলটা আপনার সব সময় কাজ করবে, এবং স্টার্টিং কয়েলটা আপনাকে মোটর স্টার্টিং টাইমে ক্যাপাসিটারের মাধ্যমে কিছু কারেন্ট এক্সট্রা দেবে এবং মোটরটাকে রোটেট করাবে, অর্থাৎ মোটরটাকে আপনার মুভিং করাবে, ঘোরাবে। এবং
আপনার যদি ক্যাপাসিটার রান মোটর হয় সেক্ষেত্রে পুরো সময় যতক্ষণ মোটরটা চলবে ঠিক ততক্ষণ এই ক্যাপাসিটারটা স্টার্টিং কয়েলের সাথে কানেকশন থাকবে এবং এইটা আলাদা একটা ফিডব্যাক দেয় রানিং কয়েলকে। কারণ রানিং কয়েল যদি শুধুমাত্র রানিং কয়েলের উপরে আপনার মোটর চালাতে চান তাহলে সেক্ষেত্রে মোটরটা অতিরিক্ত হিট হবে এবং এই মোটরগুলোতে সাধারণত এরকমটা হয় না। এইটা হয় আপনার আমরা যেগুলো সেচের ক্ষেত্রে ব্যবহার করি সেখানে সেই মোটরগুলো হলো আপনার ক্যাপাসিটার স্টার্ট এবং ক্যাপাসিটার রান মোটর, কিন্তু এইটা শুধুমাত্র ক্যাপাসিটার রান মোটর। এখানে একটা ক্যাপাসিটারই থাকবে শুধুমাত্র রান করানোর জন্য, আর ওই রান করানো ক্যাপাসিটারটাই আপনাকে কী করবে, স্টার্টও করাবে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে হয়তো কোনো একটা নতুন ভিডিওতে আলোচনা করব ক্যাপাসিটার স্টার্ট মোটর এবং ক্যাপাসিটার রান মোটর, এদের পার্থক্য এবং এদের সুবিধা অসুবিধা এইসব বিষয় নিয়ে। তো আজকে যে কাজটা করতেছি তা হলো একটা এক ঘোড়া সাবমার্সিবল পাম্পের কয়েল ইনস্টল এবং কয়েলের কানেকশান এবং মোটরটাকে সঠিকভাবে সেটিং করা এবং একে আমরা শেষ পর্যন্ত চালিয়ে দেখব যে মোটরটা ঠিকঠাক মতো চলতেছে কিনা। এখন যে কাজটা হচ্ছে তা হচ্ছে সেপারেটর দেওয়া। একটা মোটরের আমি আগেই বলেছি দুটো অংশ থাকে কয়েলের দুটো অংশ, তার একটা হচ্ছে রানিং এবং একটা হচ্ছে স্টার্টিং। তো স্টার্টিং এবং রানিং এই দুটো কয়েল যেহেতু আপনার পাশাপাশি থাকবে এবং এই পাশাপাশি থাকার ক্ষেত্রে হতে পারে এমনটা যে দুটো কয়েলের কানেকশন, যেহেতু এটা সুপার এনামেল কপার ওয়্যার, তো সুপার এনামেল কপার ওয়্যারের ইনসুলেশনটা খুবই শক্তিশালী, এটা আমাকে মানতেই হবে এবং আপনিও মানতে বাধ্য, কারণ এটা খুবই শক্তিশালী আপনার ইনসুলেশন। কিন্তু তার পাশাপাশি আরেকটা অসুবিধা হচ্ছে এইটা খুবই পাতলা। আমি যদি সেপারেটর ব্যবহার না করি সেক্ষেত্রে আমি যখন এটাকে বাইন্ডিং করব, যেমনটা এখন দেখতেছেন যে আমি সুতা দিয়ে এটাকে বাইন্ডিং করে নিচ্ছি, তো এক্ষেত্রে হতে পারে যে অনেকটা প্রেসারে সেটা ফেটে যেতে পারে। তো যদি ফেটে যায় তাহলে স্টার্টিং এবং রানিং উভয় কয়েল একত্রে লেগে যেতে পারে এবং এইরকম যদি হয় তাহলে আপনার ভিতর থেকেই শর্ট সার্কিট দেখাবে এবং মোটরটা আপনার ঠিকঠাক মতো কাজ করবে না। তাই অবশ্যই গুরুত্বের সহকারে আপনি এখানে সেপারেটর পেপার দিয়ে নেবেন এবং সেপারেটর পেপার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো মতেই একটা তারও যেন স্টার্টিংয়ের তার রানিংয়ের দিকে না থাকে। খুব সাবধানে এই কাজটা করবেন। আর একটা মোটরের কাজ করতে আপনি যতটা সতর্ক এবং যতটা অ্যালার্ট থাকবেন, আপনি কয়েলের পাক সংখ্যা হয়তো বা 2, 1 বা 5 প্যাচ কম অথবা বেশি যাই দেন না কেন, এইটা কোনো মেজার করে না, শুধুমাত্র যদি আপনার অনাকাঙ্ক্ষিত কোনো মিস্টেক বা ভুল যদি না হয়। এই মোটরে স্লট সংখ্যা 24টি। আমি প্রথমে মিস করে গেছি, এর 24টা স্লটে আপনার রানিং কয়েল থাকবে হচ্ছে 16টা স্লটে এবং বাকি 8টা স্লটে থাকবে আপনার স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের মাঝখানে গ্যাপ থাকবে 4টে এবং স্টার্টিং কয়েলের মাঝখানে গ্যাপ থাকবে আপনার হচ্ছে 8টা। তো কয়েল তৈরি করার সময় এই জিনিসগুলোকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমি মাঝখানে কতগুলো গ্যাপ দিচ্ছি, নাহলে আপনি কয়েল তৈরি করলেন বাইরে থেকে, কিন্তু কয়েলটা ঢুকানোর সময় আপনাকে সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, কারণ এক্ষেত্রে ছোটো বা বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা প্রপার মেজারমেন্ট দরকার। কয়েল তৈরি করার পরে আপনাকে সেটা ঢুকাতে হবে। আমি এই মোটরে যে পাক সংখ্যা দিয়েছি তা হচ্ছে প্রথমে 30 পাক, তারপরে রানিংয়ের ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার 31 পাক, তারপরে 32 এবং লাস্টে 34, কারণ রানিংয়ে আমার একটা রানিং কয়েলের 4টা অংশ, ভিতরের তারপরে এবং বাইরেরটা হচ্ছে তারপরে, আর স্টার্টিং কয়েল হচ্ছে আপনার দুটো অংশ। স্টার্টিং কয়েলের যে পাক সংখ্যা দিয়েছি তা হচ্ছে আপনার 60 এবং 65 এবং গেজ সংখ্যা হলো রানিংয়ে 22 নাম্বার SWG স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, আর স্টার্টিংয়ে আমি দিয়েছি 25 নাম্বার SWG স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। আমাদের
আমাদের ইলেকট্রিশিয়ান এবং মেকানিক ভাইরা খুব ভালোভাবে জানে যে আমাদের দেশে সাধারণত আপনার আমেরিকান ওয়্যার গেজ অর্থাৎ AWG এইটা পাওয়া যায় না। আমাদের শুধুমাত্র স্ট্যান্ডার্ড ওয়্যার গেজটাই ব্যবহার করতে হয় এবং আমি আমার কাজের জন্য ব্যবহার করতেছি বিজলি কেবলসের সুপার এনামেল কপার ওয়্যার। যদিও আমার পরিচিত অনেকেই BRB অথবা আপনার অন্যান্য কোম্পানির কেবল ব্যবহার করে, কিন্তু আমি বিজলি কেবলকে অনেকটা প্রিফার করি। তো আমার অপর অংশের কাজটা শেষ। আমি ওই পাশে কটন সুতা দিয়ে ঠিকঠাক মতো বাইন্ডিং করে নিয়েছি। এইবার আমাকে তার উল্টো পাশে, যেই পাশে আমার কানেকশান আছে, ঠিক এই পাশে আমাকে কাজ করতে হবে। কানেকশান করার সময় যে জিনিসটা আপনাকে সবচেয়ে সহজভাবে মাথায় রাখবেন তা হচ্ছে রানিংয়ের বাইরের দুটো আপনার মাথা, অর্থাৎ যেটা কানেকশান থেকে বের হয়ে আসলো সুপার এনামেল কপার ওয়্যার থেকে, বাইরের দুটোকে আপনি সংযোগ করে দেবেন সিরিজ কানেকশানে। কারণ এই মোটরগুলো সাধারণত সিরিজ কানেকশানেই হয়। প্যারালাল এবং সিরিজ প্যারালাল এই কানেকশানগুলো নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও তৈরি করব, যেখানে আপনি দেখবেন কিভাবে আমরা সিরিজ কানেকশান করি এবং কিভাবে আমরা প্যারালাল কানেকশান করি, অথবা কিভাবে আমরা সিরিজ এবং প্যারালাল উভয় কানেকশান একটা মোটরের মধ্যে ইনস্টল করি। সাধারণত এইগুলো অনেকটা আপনার 5 ঘোড়া বা তার পরের মোটরগুলোতে ব্যবহার হয়, কিন্তু 1 ঘোড়া বা 2 ঘোড়া এই মোটরগুলোতে সাধারণত সিরিজ কানেকশান থাকে, কারণ এখানে তারের যে গেজ এইটাতে আপনার বৃদ্ধি করার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি 22 গেজের যে তারটা দিয়েছি এবং রানিং কয়েলের বাইরের দুটো মাথাকে আমি একত্রে জোড়া দিয়ে দিচ্ছি এবং স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও ঠিক সেম কাজটা আমি করতেছি, যে এর বাইরের দুটো প্রান্তকে আমি জয়েন করে দিতেছি যেন এটা সিরিজের সংযুক্ত হয়ে যায়। তাহলে আমার বাকি থাকবে বাকি 4টে তার, রানিংয়ের দুটো তার এবং স্টার্টিংয়ের দুটো তার। ঠিক এই তারগুলো দিয়েই আমার মোটরের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজ, যেটা যাই বলি, তবে আমি সাধারণত এখানে পাওয়ারটাকে বলবো, যে বিদ্যুৎ যেটা পাওয়ার সেটা ঢুকবে সাপ্লাই ভোল্টেজ থেকে, এবং সেইটা এখানে ম্যাগনেট তৈরি করবে এবং সেই ম্যাগনেটটা আপনাকে রোটেশন তৈরি করাবে রোটারে। আর সেই রোটারটা আমাদেরকে পাম্পের মাধ্যমে ইম্পেলারকে ঘোরাবে, আর যার ফলে আমরা পানির প্রবাহ পাবো অনবরত। তো কানেকশান করার জন্য আমি যে শেষে যে ফর্মুলাটা ব্যবহার করেছি এটা খুবই সহজ। আমি আপনার রানিংয়ের একটাকে কমন রেখে তার ঠিক বাম পাশে স্টার্টিংয়ের যে তারটা থাকে এইটাকে আমি একসাথে করে নিয়েছি এবং এই দুটোকে একসাথে করে জয়েন করে দিয়েছি লাল তারের সাথে, যেইটা আমার কমন কানেকশান। এবং রানিংয়ের আরেকটা প্রান্ত সেটা আমি কালো তারের সাথে জয়েন করেছি, যেটা আমার হচ্ছে আপনার রানিং কয়েলের আরেকটা প্রান্ত। এবং ঠিক স্টার্টিংয়ের যে আরেকটা প্রান্ত বাকি থাকে সেইটা আমি সবুজ কালারের সাথে সংযুক্ত করেছি এবং এইটা আমার মোটরের ক্যাপাসিটার অংশ। আপনাদের বুঝতে হয়তো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি যদিও ভিডিওটা একটু ফাস্ট করেছি, তারপরেও আমার জানা মতে সব কিছু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি আপনার কানেকশান করতেছি এবং এরপরে সোল্ডারিং করব। তারপরে আমি ইনসুলেশন টিউব এখানে ইনস্টল করব, কারণ এইভাবে তো আর রাখা যাবে না। সেক্ষেত্রে আপনার যেই আপনার হচ্ছে গিয়ে জয়েন করার যে অংশটা সেইটা আপনার কয়েলের সাথে লেগে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই প্রবল থাকে। তো আমি ইনসুলেশন ব্যবহার করতেছি প্রত্যেকটা সুপার এনামেল কপার ওয়্যারের ভিতরে। টিউব, এটাকে আপনার কটন টিউব বলা হয়, এই কটন টিউব দিয়ে এটা করে নিচ্ছি। তো আপনাদেরকে যে জিনিসটা আমি আবার বলতেছি তা হচ্ছে, আপনি রানিং কয়েলের একটা প্রান্তকে আপনি স্ট্যান্ডার্ড ধরবেন, ঠিক তার বাম পাশে স্টার্টিং কয়েলের যে প্রান্ত থাকে সেইটাকে নিয়ে এসে একত্রে সংযোগ করবেন। তাহলে আপনার মোটরটা যেই দিকে ঘুরলে আমার পানিটা উঠবে, ঠিক মোটরের রোটারটা ঠিক ওই দিকেই ঘুরবে এবং আপনার সেক্ষেত্রে আপনার রানিং কয়েলের আর একটা প্রান্ত, যেটা আমি কালো তারের সাথে সংযুক্ত করি, সেইটা আপনার
নিউট্রালের সাথে জয়েন করতে হবে। লাল তার এইটা আপনার কমন ফেজের সাথে সংযুক্ত করা লাগবে, এবং রানিংয়ের যেই তারটা সেখান থেকে আমার একটা তার বের হয়ে যাবে হচ্ছে আপনার নিউট্রালের জন্যে, আর স্টার্টিং থেকে আরেকটা তার বের হবে, সেইটা হচ্ছে আমার ক্যাপাসিটারের জন্যে। এবং ক্যাপাসিটারটা আমি সংযুক্ত করব এই আপনার মোটরের যে কন্ট্রোল বোর্ড থাকে, যেখানে আপনার সাবমার্সিবল পাম্পে আপনারা দেখেছেন যে সুইচ, তারপরে আপনার ব্রেকার এবং ক্যাপাসিটার, এই সবগুলো একটা বক্সের মধ্যে থাকে। সেই বক্সে গিয়ে মোটর থেকে 3টে তার সোজা বক্সে ঢুকবে, এবং বক্সে আমার 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই সেখানে আসবে সোর্স থেকে। এবং সেইখানে সামান্য একটু জটিল প্রক্রিয়া আছে, ওটা আমি না হয় অন্য একদিন আলোচনা করব। তবে আমি মোটরটা শেষে যখন স্টার্ট করব তখন আমি একেবারে সহজ সরল সাদামাটাভাবে আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটারের সাথে কানেকশন করে। আমার এখানে ইনসুলেশন করাও হয়ে গেছে প্রায়, এবং আমি এখানে সেপারেটার পেপারটাও দিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমি যা করব তা হচ্ছে তারগুলোকে সন্নিবেশন করে আমি কটন দিয়ে, আমি এখানে এক ধরনের শক্তিশালী প্লাস্টিকের যেটা কট সুতা বলা হয় সেটা ব্যবহার করেছি। আপনি চাইলে অন্য কোনো সুতা ব্যবহার করতে পারেন, কিন্তু যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন আপনাকে কয়েলটাকে বেশ ভালোভাবে টাইট করে বাইন্ডিং করা হয়। কারণ সাবমার্সিবল মোটরের থাকবে হচ্ছে আপনার পানির প্রায় 50 থেকে 60 ফিট নিচে, এবং প্রত্যেকটা মোটর যখন তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন কয়েলগুলো আপনার এক ধরনের মুভিং করতে থাকে, যেটাকে ভাইব্রেশন বলা হয়। এই ভাইব্রেশনে যেন কয়েল কোনোভাবে যেন ছুটে না যায়, কারণ এই ভাইব্রেশনটা তৈরি হয় হচ্ছে আমাদের ভোল্টেজ এবং আপনার হার্জের কারণে। এরা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, আর সেক্ষেত্রে এই কাজটা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে চায়না থেকে যেসব মোটরগুলো আমাদের দেশে আসে, আমি নতুন যখন কাজ করি মোটরটা যদি কখনো কোনো একটা অরিজিনাল কয়েলের মোটর ক্র্যাশ করে, সেখানে আমি যেটা পেয়েছি তা হচ্ছে এক ধরনের ফাইবারের আপনার স্লটের উপর দিয়ে ফাইবার দেওয়া থাকে, যেটা যেন আপনার তারগুলো ভিতরে ভাইব্রেট করতে না পারে। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি যে পেপারটা ব্যবহার করি এইটা অনেকটা শক্তিশালী, এবং এই পেপারটা আপনার কোনো মতেই সাধারণত নষ্ট হয় না। তো আমি কয়েলের পুরো প্রসেসটা শেষ করেছি। এইবার আমি যা করছি তা হচ্ছে কয়েলটা তো আমাকে আপনার বডিতে সংযুক্ত করতে হবে। এখানে স্টোটারের মধ্যে যে কয়েলটা আমি ঢুকালাম, এবার স্টোটারটাকে আমাকে বডির মধ্যে ঢুকাতে হবে। তো তাই আমি একটা প্রেসার মেশিন হাতে তৈরি করে নিয়েছি, যেটা আমার কাছে অনেকটা সুবিধাজনক মনে হয়েছে। এখানে একটা গাড়ির জ্যাক আছে, এবং এই জ্যাক আপনি প্রেস করলে পরে এটা আস্তে আস্তে ঢুকে যাবে। এটা আপনি কিন্তু কখনোই হ্যামার ব্যবহার করতে পারবেন না, কারণ হ্যামার দিয়ে যদি আপনি এটাকে করতে চান সেক্ষেত্রে আপনার বডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি কয়েলটা আপনার স্টোটারটা ঢুকাতে পারবেন না, কারণ এটা খুবই প্রেসারে ঢোকানো হয়। তো আমি কয়েল স্টোটারটাকে এর মধ্যে সেট করব, সেটা প্রসেসটা শেষ হতে কিছুটা সময় লাগবে। এটা খুবই সহজ, আপনারা চাইলে যে কেউ করতে পারেন। আর আমি আগে যেটা করতাম হচ্ছে এগুলো আমার পার্শ্বে আমার ওয়ার্কশপ থেকে কিছুটা দূরে, প্রায় 3 কিলো দূরে একটা ওয়ার্কশপে, তারা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তাদের একটা বড় প্রেস মেশিন ছিল, এখনও আছে। আমি সেখান থেকে করে নিয়ে আসতাম, এবং সেই জিনিসটা একটু আমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ সেখানে যাওয়া আসা অথবা তাদের কাজের মাঝখানে তারা আমাকে সময় দেওয়ার জন্য আমাকে একটা সিরিয়ালের মেনটেন করা লাগতো। সময় বাঁচানোর জন্য আমি যেটা করেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্টোটার ঢুকানোর পুরো প্রসেসটা শেষ হয়ে গেলেই আমরা এর মধ্যে রোটার সংযুক্ত করব, এবং রোটার সংযুক্ত করা হয়ে গেলে আমরা মোটরটাকে অবশ্যই টেস্ট করব, কারণ এর পারফরমেন্সটা তো আমাকে দেখতে হবে যে আমি যে কাজটা করলাম সেটা কেমন হলো। মোটর বাইন্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, আপনি কেউ কিন্তু মোটর তৈরি করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অবিকল কপি করতেছি। মোটরের কয়েলটা নষ্ট হয়ে গেছে, ভিতরে তো কয়েলটা থাকে, সেই কয়েলটাকে আমরা রিপ্লেস করতেছি। তো আপনাকে এখানে
খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নাই যে কি করব, এরপরে কি করব। আপনি যা করবেন, কয়েল বের করার সময় আপনাকে একটু সূক্ষ্মভাবে সব কিছু হিসাব করে রাখবেন যে কত প্যাচ ছিল এবং কত প্যাচ আপনার কত স্লট গ্যাপ ছিল, কানেকশানটা কেমন ছিল। এই সব বিষয়গুলো যদি আপনি একটু নোট করে রাখেন, আপনার কাছে মোটর বাইন্ডিং করা একেবারে জলের মতো সহজ। আমি সাধারণত প্রথম থেকে এই রকম প্রসেসটা আমি ফলো করতাম, যার কারণে আমার পক্ষে আমার কাছে এই কাজগুলো অনেকটা সহজ মনে হয়। রোটারের সাথে একটা হেড সংযুক্ত করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোটারের ঠিক সামনে একটা হেড আছে, যেই হেডের মাঝখানে আপনার থাকে আপনার হচ্ছে ওয়াটার সিল, যেন এই মোটরের ভিতরে পানি ঢুকতে না পারে। এবং এইখানে যে ক্যাবেলটা আছে হেডের সাথে সংযুক্ত, এই ক্যাবেলটা আপনার ওয়াটারপ্রুফ গ্লু দিয়ে আপনাকে আটকানো থাকে। এবং এইখানে ঠিক ওই তারের সাথে আমার কয়েলের তারগুলোকে সংযুক্ত করার প্রয়োজন, কারণ তা না হলে তো আমি ভিতরে পাওয়ার সোর্স দিতে পারবো না। এইখানে আপনি যেটা খেয়াল রাখবেন আর তা হলো, যেটা কমন সেইটা আপনার হেডের লাল তার অথবা কালো তার, যে তারের সাথে সংযুক্ত করেন না কেন, সেইটা আপনি মনে রাখবেন। কারণ আপনার ড্যাশবোর্ডে সংযুক্ত করার সময় যদি আপনি এলোমেলো করেন, সেক্ষেত্রে আপনার মোটরটা উল্টো ঘুরতে পারে এবং মোটরের পারফরমেন্স আপনি মোটেও ভালো পাবেন না, এবং মোটরটা হয়তো বা কিছু সময় চলার পরে সেটা আবার নষ্ট হয়ে যাবে, আবার জ্বলে যেতে পারে। তো তাই এইখানে আপনি মনে রাখবেন যে আপনার কমন কোনটা, রানিং কোনটা এবং স্টার্টিং কোনটা। এইটা মনে রাখলে পরেই আপনার ড্যাশবোর্ডে কাজটা করা সবচেয়ে সহজ। তো রোটারটা ঢুকানোর হয়ে গেলেই আমি ক্যাপাসিটারে কানেকশন করব এবং মোটরটাকে রান করাবো। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি এখন বলবো, সাবমার্সিবল মোটরগুলো আমাদের সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করা হয় এবং এইটা খুবই বর্তমান সময়ে জরুরি, কারণ আমাদের যে ওয়াটার লেভেল সেটা অনেকটাই নিচে, আর যার কারণে সাধারণত পানির ওয়াটার লেভেল নিচে থাকার কারণে আমাদের যে সেন্ট্রিফিউগাল পাম্প অথবা জেট পাম্প, এইগুলোতে আমরা ভালোভাবে পানি তুলতে পারি না। যাদের বাড়ি আপনার একটু উঁচু জায়গায় বা ওয়াটার লেভেল যাদের বাড়িতে একটু নিচু, সেক্ষেত্রে বাসা বাড়িতে পানি তোলার জন্য আপনার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এই সাবমার্সিবল মোটর। তো আমি কিছুক্ষণের মধ্যেই মোটরটাকে চালু করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আমি খান ইটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেব এবং প্রত্যেকটা ভিডিও হবে শিক্ষামূলক এবং আপনাদের এখানে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে এবং এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব। সো তাই আপনারা যেটা করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বাটনটি আপনি অন করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যান। এবং অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমি ইনস্টাগ্রাম এবং টুইটারে আছি খান ইটিসি চ্যানেল থেকেই। আর শেষে আমি যেটা বলবো তা হলো, কখনোই বাড়িতে এগুলো চেষ্টা করবেন না, কারণ এইটা হচ্ছে এক প্রকার টেকনিক্যাল কাজ। আপনি অসাবধানবশত আপনার কোনো ক্ষতি হতে পারে, কারণ ইলেকট্রিক শক লাগতে পারে বা আপনার ইলেকট্রিক ফায়ার হতে পারে। তো সেক্ষেত্রে সাবধানতার সহিত এই কাজগুলো করবেন। কাজগুলোকে আমাদের কাছে যতটা সহজ, হয়তো আপনাদের কাছে ততটাই সহজ, তারপরেও সাবধান থাকাটা সবচেয়ে জরুরি। আপনার অসাবধানবশত কোনো ক্ষতি হয়ে যাক, তা আমাদের কখনোই কাম্য নয়। মোটরের টেস্টিং আমাদের হয়ে গেছে, এখন আমরা মোটরের সাথে পাম্প সংযুক্ত করব, কারণ পাম্প না সংযুক্ত করলে আমাদের পানিটা দেবে কে। তো পাম্প সংযুক্ত হয়ে গেলেই আমরা মোটরটা ডেলিভারির জন্য পাঠিয়ে দেব এবং আমাদের কাজ শেষ। তো আপনাদের সাথে অনেকক্ষণ ছিলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করছি, যেন আপনারা সুখে থাকেন, ভালো থাকেন এবং অবশ্যই নিজের যত্ন নেবেন এবং আপনার প্রতিবেশীর প্রতি যত্নবান হবেন।
আর এই তথ্যগুলো আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে এই ভিডিওতে একটি লাইক তো আমি অবশ্যই আশা করতে পারি। সে পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই, খোদা হাফেজ।